বৌমাকে সবসময় বলো যে আমার ছেলেকে তুমি পাল্টে দিয়েছো, আমার ছেলে বিয়ের পর পাল্টে গেছে, তুমি একটা ডাইনি, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমার ছেলে তোমার কথা মতো চলে। আর এদিকে মেয়ে জামাই এলে জামাইকে বলো, বাবা আমার মেয়েকে একটু দেখে রেখো, আমার মেয়ের সব কথা শোনো। স্ত্রীর কথা স্বামীকে শুনতে হয়, বাবা মার কথা শোনার দরকার নেই, বাবা মা আর কটা দিন বাঁচবেন। এদিকে বৌমাকে বলছো শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে হয়, আর মেয়েকে বলছো তোর নিজেদের ভাগ তোরা বুঝে নিবি, নিজের ভাগ কখনো ছাড়বি না। শ্বশুর শাশুড়ি যা করলো সেটা তো জানার একদম দরকার নেই। বৌমাকে বছরের পর বছর বাপের বাড়িতে যেতে দাও না। এদিকে মেয়ে যদি মাসখানেক আসতে দেরি করে তাহলে জামাইকে একটা ফোন করে দাও যে আমার মেয়েকে দেখতে ইচ্ছে করছে, বাবা একটু দিয়ে যাও। আচ্ছা, আমি বলছি যে তোমার বৌমাটাও তো কারোর বাড়ির মেয়ে, না সে মেয়ে না? তোমার মেয়ের বিষয়ে তুমি যেরকমভাবে ভাবছো, যদি বৌমার বিষয়ে সেরকম ভাবতে, তাহলে আজকে প্রতিটা সংসারের শাশুড়ি বৌমার সম্পর্কটা খুব স্বাভাবিক থাকতো। ও নিজের মেয়েটা নিজের, অন্যের মেয়েটা অন্যের, এইসব কথা কিন্তু সবার জন্য ছিল না। সমাজের কিছু কুরুচিকর মন্তব্য করেন যে শাশুড়ি মারা, তাদের উদ্দেশ্যে কথাগুলো ছিল। আপনারা এখনো সময় আছে, শুধরে যান। বৌমাকে আর মেয়েকে দুজনকেই সমান চোখে দেখুন, দেখবেন আপনার জীবনে কখনো কষ্ট হবে না। আরে শেষ দিন পর্যন্ত তো আপনাকে ওদেরই পাশে থাকতে হবে, তাহলে এখন বৌমার সঙ্গে এরকম আচরণ করে লাভ কি? আর আপনি পাল্টালে আপনার মানসিকতা অন্যের কাছে ছড়াবে, আর অন্যরাও পাল্টে যাবে। এরকম করে সমাজটা আপাতত উন্নতর দিকে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও, এরকম আরও নতুন নতুন টপিকে ভিডিও পাওয়ার জন্য।